দরকার। ঠিক আপনার এই আওয়াজে একজন মানুষও যদি আজকের এই মাহফিলে আইসা বসা যায়, যে পরিমাণ নেকি নিয়ে বান্দা বাড়িতে যাবে, আপনার নেকি ছাড়াও তার নেকির সমপরিমাণ একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়া দিব। তাহলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সুযোগ আসলে একটু বলা যাবে না? ইনশাআল্লাহ বলবেন মাঝে মধ্যে, আমি যাতে মনে করি যে না, পাবলিক এখনো ঘুমায় নাই। কি কন, ঘুমাইছেন আপনারা? সবাই জাগনা আছেন না? কেউ ঘুমান নাই তো? সবাই কয় না, কেউ ঘুমাইছেন? ঘুমাইছেন কেডা কেডা একটু হাত উড়ে দেখান। মাশাআল্লাহ, কেউ নাই ঘুমাইন না, সবাই জাগরা আছে। মুহতারাম হাজিরিন, চতুর্দিকে ষড়যন্ত্র, ইসলাম আর মুসলমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এমন একটি মুহূর্তে আপনার আমার আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে নিয়ে আসছে। আলোচনা যতটুকুই হয় অল্পই হবে। আমরা সবাই থেকে অনেকের আব্বা আম্মা কবরে চলে গেছে, এই এলাকার অনেক মুরব্বীরা এখনো জীবিত নেই, কবরে চলে গেছে। তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? সবাই মাহফিলের শেষ পর্যন্ত থেকে আখিরি মুনাজাত দিয়ে তারপরে ইনশাল্লাহ কান্নাকাটি করে আব্বা আম্মা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করে তারপর বাড়িতে যাব। রাজি আছি ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, দেখি তো কেডা কেডা থাকবেন না। আপনারা কি থাকতেন না? হ্যাঁ, থাকবো না? থাকবো? তাই হাত উঠাইলো যে, বোঝে নাই? নতুন নতুন, আরে না, বোঝে নাই বিষয়টা এমন না। আর থাকবে না এজন্য হাত উঠাইছে বিষয়টা এমন না। থাকার আগ্রহ এই কয়জনের সবচাইতে বেশি, এজন্য জোশের লগে হুশ ঠিক নেই আর কি। কিন্তু জোশের সাথে তো হুশ ঠিক রাখতে হবে, ঠিক না? বেশি আদর করে বউরে কি আবার মা কয়ালাম যাবনি, সমস্যা না? তাইলে শেষ পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ আপনারা নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। উত্তর মুসলিমাবাদের মানুষ তো ভালো চালাক। আমি ভাবছি তালে তাল মিলিয়ে দিব, এখন দেখি না, যাতে মাথা লইল তালে পুরা ঠিক আছে। এই গান বাজনা যেখানে হয় ওখানে মুসলমান যাইতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে বলেন আমিন। কয়েল জ্বলতেছে, কয়েল কয়েল জ্বলতেছে নাকি? নিভে গেছে? না নিবলে নিভে দেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কিন্তু কিছু পাবলিক আছে দেখবেন যে ওয়াজ মাহফিলে 2-1 ঘন্টা সময় দিতে পারে না। আর টিভি সিডিবি একেবারে সারা রাত লইয়া এই যে এইভাবে কানের মধ্যে তাবিজ 2টা দিয়া, ইয়ারফোন আর কি, এক নজরে সারা রাত কাটায় দিতে পারবো। নাটক, তারপরে ছবি। কিন্তু মাহফিলে আইসা 2-1 ঘন্টা বসতে তাদের খুব কষ্ট হয়, আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। ঠিক কিনা? 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, আছে না নাই? 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা
নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায় ব্যথা আরো নাকি গিরায় বা, ঠিক না? রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান, ঠিক কিনা বলে? উত্তর মুসলিমাবাদের এলাকার যুবক ভাই আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, এখনো সময় আছে, আজকের এই রাত্রটাকে গনিমত মনে করে জান্নাতের বাগানে আইসা বৈশা যাও। বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলি? বয়ান শেষ করে বাড়ি যাব তার কোনো গ্যারান্টি আসেনি? আমি বক্তা বয়ান শেষ করে ঢাকায় ফিরবো তারও কোনো গ্যারান্টি নাই, কারণ কত আলোচক বয়ান শেষ করে বাড়ি যেতে পারে না, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, আছে না নাই? আজকের এই মাহফিল যদি আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়, মাহফিল থেকে ফিরার পথেই যদি আপনার আমার মরণ হয়ে যায়, তারপরও আপনার আমার কপাল বড় ভালো, কারণ মদিনার নবী জানায় দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য, দিনের জ্ঞান শিকার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ও মুসলিমাবাদের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? কাকে? মুহাব্বতে ডাক দিয়া বলেন না কাকে? আল্লাহকে পাওয়া। দিনের জ্ঞান শিখাই যদি আপনার আমার জীবনের উদ্দেশ্য হয়, আজকের এই মাহফিল থেকে ফেরার পথেও যদি মরণ হয়ে যায়, এই মাহফিল যদি আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে আপনি আমি কোরআনের ছাত্র হয়ে যাওয়ার কারণে মাহফিল থেকে ফেরার পথেও যদি মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হতে দেরি নাই। আয়ে বেরাদার, জান্নাত দারুল বাকা বকৌলি রব্বে খালিদিনা ফিহা মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এতগুলো মানুষ ময়দানে আল্লাহু আকবারের আওয়াজ দিলে এই স্টেজ সহ আমরা কাইপা ওঠার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু আল্লাহু আকবারের আওয়াজ নাই, কারণটা কি? এটা কি কোনো দলীয় স্লোগান? হ্যাঁ, আল্লাহু আকবার অর্থ কি? হ্যাঁ, আল্লাহু আকবার অর্থ কি বলেন? আল্লাহ বড়। আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড় না, আল্লাহ সব চাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। যদি বলে সিংগাইর মানিকগঞ্জের মধ্যে ওই ব্যক্তিটা টাকা পয়সায় বড়, তাহলে এইটা বুঝায় না যে তার চাইতে বড় আর কেউ নাই। বরঞ্চ যদি বলা হয় পুরা সিংগাইর মানিকগঞ্জের মধ্যে ওই ব্যক্তিটা টাকা পয়সায় সব চাইতে বড়, তাহলে বোঝা যায় টাকা পয়সায় তার চাইতে বড় আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার অর্থ আল্লাহ সব চাইতে বড়।
এই কথা প্রমাণ করে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। আল্লাহ সব চাইতে বড় যদি বলা হয় আল্লাহ বড়, তাইলে তার মতো বড় কেউ থাকতে পারে? যদি বলেন আল্লাহ সব চাইতে বড়, তাহলেই বোঝা যায় আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। এজন্য আল্লাহু আকবারের ঘোষণা যে বান্দাটা দুনিয়ায় দান করব, আল্লাহকে সবচাইতে বড় বলে ঘোষণা দিব, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে গুনাহ থেকে পবিত্র করে বড় বানাইয়া জান্নাতি বানায়া দিব। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে আর স্বল্প সময় কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। মোটামুটি বাড়ি থেকে আজকে কি নিয়ত করে আইছেন? কত রাত পর্যন্ত বয়ান শুনবেন? হ্যাঁ, আমি যদি সারা রাত বয়ান করি? হ্যাঁ, সারা রাত খাইছে কয় কি? এলাকার মানুষের কলিজা দিয়ে এত বড়, সারা রাত বলে বয়ান শুনবো? আসলে সারা রাত বয়ান করলে শুনবেন আপনারা? কয় কি? হ্যাঁ, আচ্ছা দেখি তো সারা রাত বয়ান শোনার নিয়ত আছে কার কার? হাত উঠে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আসলে সারা রাত বয়ান হবে না, তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করলে আল্লাহ পাক তাদেরকে নেকি দিয়া দেয়। এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমলনামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে গেছে। অনেকে আবার হাত উঠায় নাই, চালাকি করে ভাবছে আগে আগে যাইবো গা, এখন মনে মনে আফসোস করতেছে, ইস হাতটা উঠাইলি তো খালি সওয়াব পাইতাম। কি কন? তাদেরকে আরেকটা চান্স দেওয়া হোক নাকি? বয়ান সারা রাত হবে না, যদি হয়, যদি তাহলে সারা রাত বয়ান শোনার নিয়ত আছে কার কার? দুহাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্ববাসী মানব মণ্ডলীকে একটা মেসেজ দিছে। সংক্ষেপে মেসেজটা শুনাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। সবাই মিলে প্রতিযোগিতা দিয়া। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার ভাষা বোঝা যায়? কথা বোঝা যায়? তাইলে উত্তর দিতে হবে, আমি যাতে বুঝি যে আপনারা আমার ভাষা বুঝতেছেন। কারণ কথা না বুঝলে, ভাষা না বুঝলে তো আবার বয়ান বুঝবেন না। ওই দিকে কি কোনো সমস্যা হইতেছে? সাপটা পাইছে নাকি? হ্যাঁ, যারা দাঁড়ায় আছেন তারা বইসা যান। আচ্ছা, ওইদিকে আপনারা তাকায়েন না, বয়ান করতেছে, আমি ওইদিকে তাকাইলে কেমন হইব? আমার ভাষা বুঝতেছেন? ভাষা না বুঝলে তো আবার আরেকটা সমস্যা, বয়ান বোঝা যাবে না, ঠিক না? আমি কমু একটা, আপনারা বাড়ির যায় বয়ান করবেন, মানে আমল করবেন আরেকটা। গত 2 বছর আগে আমি গেছি লালমনিরহাট মাহফিলে। অনেক দূর না, ঢাকা, গাজীপুর, শ্রীপুর থেকে মাহফিল শেষ কইরা রওনা হয়েছি। যাইতে যাইতে প্রায় ফজরের টাইম হয়ে গেছে। ড্রাইভারে বললাম গাড়িটা থামাও, একটু জরুরত সারবো, ইস্তেঞ্জা করবো আর কি। গাড়ি থেকে নাইমা চিন্তা করলাম পশ্চিম দিক কোনটা, এটা তো একটু জানার দরকার না? কারণ ভুলে যদি পশ্চিম দিকে বইয়া পড়ি প্রস্রাব করতে, এমনি হুজুরগো দোষের অভাব নাই। কিও কিছু মানুষ আছে সমাজের মধ্যে হুজুরগো পায়ে পায়ে দোষ ধরে। হুজুরা একটু রাস্তা দিয়ে জোরে হাঁটলে কইব, দেখছো দাওয়াত একটা খায় মনে হয় আর একটা আছে, কত জোরে জোরে হাঁটে। কথা কয় না? হুজুররা আস্তে হাঁটলেও দোষ, কয় দেখ মাইশের বাড়ি খাইয়া ফেটলো আর লড়তারে না। কথা কয় না? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কিনা বলেন?
তো চিন্তা করলাম আমিও হুজুর মানুষ, আবার বক্তা, বলে যদি কেউ দেখে যে পশ্চিম দিকে বসে প্রস্রাব করতে, ওয়াজ এই জায়গায় শেষ করব। তো বেজালে পড়ার দরকার নেই, একটু জিজ্ঞেস করে নিই। দেখি এক অটো ড্রাইভার আসতেছে, তারে জিগাইলাম, ভাই পশ্চিম দিক কোনটা? হে কয়, হুজুর একটু সামনে গেলেই পাইবেন। এবারে কি আমার ভাষা বুঝছে? আমার ভাষাও বোঝে নাই, আমাকে সঠিক উত্তরও দিতে পারে নাই। আমিও পশ্চিম দিক পাইতাছি না, খুঁজা পটসাবও করতে পারতেছি না। একটা বিপদ না? ওই লোকের মতো আপনারাও যদি পশ্চিম মানে আমার ভাষা না বোঝেন, তাহলে পুরা উল্টা হবে না? আমি বলবো একটা বাড়ির যায় আমল করবেন, আর একটা আমি কেন না কমু মসবি যায় পানি খাওয়া মাকরু, আপনারা বাইর যায় করবেন টোস বিজয় পানি খাওয়া মাকরু। সমস্যা আছে না নাই? তাহলে আমার ভাষা বোঝা যায় আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন তাহলে বলেন, আল্লাহ সবাইরে মিলা প্রতিযোগিতা দিয়া কি দিতে বলছে? দৌড় দিতে বলছে। কি দিতে বলছে? আল্লাহ দৌড় দিতে বলছে। আপনারা দৌড় দিতে রাজি নি? কোন দিকে দৌড় দিবেন? পশ্চিম দিকে। ভাবছে যে হুজুরে পশ্চিমের গল্প শুনাইছে, এইটাই কয়ালাই। যাক, খারাপ কন্যায় ভালোই কইছেন। এক জায়গায় বিশাল বড়, আপনাদের মাহফিলের দুইটার সমান বিশাল বড় মাহফিল। আমি জিগাইলাম, আল্লাহ তো দৌড় দিতে বলছে, আপনারা কি সবাই দৌড় দিতে রাজি? হুজুর পুরা রাজি। আমি জিগাইলাম কোন দিকে? ওই কোনার ত্যাগ বুড়িয়া উঠা কয় বাড়ির দিকে। তো পাশে এমন সভাপতি বসা থাকে না, আমি জিগাইলাম কি ব্যাপার সভাপতি সাহেব, উনি বাড়ির দিকে দৌড় দিব কা? ওনার কি ওয়াজ পছন্দ হয় না? সভাপতি সাহেব আমার কানে কানে কয়, না হুজুর ওনার ডায়াবেটিসটা করা ধরছে মনে হয়, মানে প্রস্রাব পায়খানা হয়তো দর্শন। আপনারা কি বুড়িয়ার মতো এরকম আছেন কেউ? বরংস এদিক সেদিক যারা আছেন এখনো সময় আছে, মুনাজাতের আগে আজকের এই মাহফিলের দিকে দৌড় দেন, ঠিক কিনা? কিন্তু আমরা কোন দিকে যে প্রতিযোগিতা দিয়া দৌড়াবো আগাবো, সেটা আমাদের আল্লাহ বলে দিব না? আল্লাহ বলছে কি বলে নাই? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বিশ্ববাসী, মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া আগাও। কোন দিকে প্রতিযোগিতা দিয়া আগাবো? আল্লাহ আপনাকে আমাকে জানায় দেয়, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া অগ্রসর হও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে। উত্তর মুসলিমাবাদের মানুষ আপনারা বলতে পারেন, হুজুর মাগফিরাত কাকে বলা হয়? মুফাসসিরিন ইকরাম মাগফিরাতের বড় বড় দুইটা অর্থ লিখেছেন। এক নম্বর, মাগফিরাতের অর্থ হলো নেক আমল। আওয়াজ করে বলা যাবে কি কি আমল? নেক আমল আমাদের দরকার আছে না নাই? নেক আমল আমাদের কেন দরকার? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস মেহমানদারি স্বরূপ দান করব। ও উত্তর মুসলিমাবাদের মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান? দুটা হাত উঠায় আমার আল্লাহকে দেখার। ও দয়ার মালিক আল্লাহ, রহমতের নজর দিয়া তাকায় দেখো, উত্তর মুসলিমাবাদের মানুষগুলো আল্লাহ দুনিয়ার জান্নাতে বৈশা, আখিরাতে তোমার সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আশা পোষণ করেছে। ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার জান্নাতে যেমন বসার তৌফিক দান করেছো, এই দুনিয়ার জান্নাতে বসার উসিলা করে আমাদের সবাইকে আবার কিয়ামতের ময়দানে আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে বসার সুযোগ করে দিও। জোরে কোন আমিন। আল্লাহও জানে আপনারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান, তবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আমাদের সবার আছে না নাই? ঈমান আমাদের সবার আছে, যদিও একটু দুর্বল, ঠিক কিনা কোন?
এজন্য বোর্ডের সময় দেখা যায় 500 টাকার একটা নোটের কাছে ইমান বিক্রি হয়ে যায়। কথা কন না কেন? আম্মার কালার তো 500, নৌকার তো 500, ধানের শীষের তো 500, খালি সব মার্কাতে 500 পকেটে ঢুকায়। আছে না নাই? তো ভোট দেওয়ার অধিকার তার একটা, তো টাকা খাইলে সব মার্কাতে, তো কোন মার্কায় দিব ভোট? তার মানে সে আমানতের খেয়ানত করছে, ঠিক না? আর যার আমানতদারি নাই তার ইমান নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহু। ইমান আমাদের বড় দুর্বল, এজন্যই আমাদের ইমান এখনো পর্যন্ত আমাদেরকে ধোঁকাবাজির ব্যবসা থেকে বাঁচাইতে পারে না। আমাদের ইমান বড় দুর্বল, আমাদের ইমান এখনো আমাদেরকে শীতকে উপেক্ষা করে ফজরের কাতারে আমাদেরকে পৌঁছাইতে পারে না। ইমান এত দুর্বল, এত দুর্বল, আমার ইমান এখনো পর্যন্ত আমাকে মিথ্যা থেকে বাঁচাইতে পারে না। এজন্য আল্লাহ জানায় দেয়, আমিনু কামা আমানান নাস। ও মানুষেরা, ও ইমানদারেরা, ইমান আনো তোমরা সাহাবায়ে কেরামের মতো মজবুত ইমান আনো। ইমান আমাদের দুর্বল হলেও ইমান আমাদের আছে। এবার আমাদের নেক আমলের দরকার। আর যেই বান্দার যে জিনিসের প্রয়োজন হয় ওই বান্দাটা ওই জিনিসের দিকেই দৌড়ায়। যেহেতু জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আমাদের দুইটা জিনিসের দরকার, ইমান আর নেক আমল। ইমান আমাদের আছে, নেক আমল আমাদের দরকার। এই জন্য আল্লাহ সবাইকে বলে, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কোন দিকে দৌড়াবা? জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য যে তোমার নেক আমল দরকার, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, নেক আমলের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। তাহলে কোন দিকে দৌড়াবো? জোরে বলেন, কোন দিকে? উত্তর মুসলিমাবাদের মানুষ, আমি জানি না এতদিন কে কোন দিকে দৌড়াইছে, জানতেও চাই না আমি কে কোন দিকে এতদিন দৌড়াইছেন। কিন্তু আজকে থেকে মালিকের এই মেসেজ পাওয়ার পর উত্তর মুসলিমাবাদের মানুষের প্রত্যেকটা মানুষের অন্তরের পণ আর প্রতিজ্ঞা হবে, কি নারী আর কি পুরুষ আর যুবক আর বৃদ্ধ, সবার অন্তরের পণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচায় রাখে ততদিন দৌড়াবো তো নেকের পথেই দৌড়াবো। আজকে থেকে আর গুনার পথে দৌড়াবো না। রাজি আছি ইনশাআল্লাহ? যুবক, কত পথেই তো তুমি দৌড়াইছো রে বাবা। কুয়াকাটা, কক্সবাজার, সমুদ্র সৈকত, সিলেট, জাফলং, কত পথ তুমি পাড়ি দিয়েছো যুবক। তোমার ঘরের পাশে উত্তর মুসলিমাবাদ জামে মসজিদ, মালিকের ঘর, এই ঘরে তুমি দৌড়াইতে পারো না? 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের আহ্বানের ডাকের সাড়া দিয়া তুমি একটু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না? তুমি রাতের বেলা সারাটা রাত কানের মধ্যে ইয়ারফোন দিয়া এরপরে তুমি ঘুমাইতেছো। কে জানে এই এক ঘুম তোমাকে পরকালে নিয়ে যেতে পারে, এই ঘুমের গড়েই তোমার মরণ হয়ে যেতে পারে। তুমি কি দেখো না কত যুবক ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ফজর না পড়ে এখনো তুমি ঘুমাও, জোহরের সময় তো তোমার জানাজা রেডি হয়ে যাইতে পারে, ঠিক কিনা বল? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? তাই যদি হয় যুবক বৃদ্ধ, অন্তরে পণ আর প্রতিজ্ঞা করেন, জীবনে যত নামাজ ছাড়ছেন, আজকে মালিকের এই মেসেজ পাওয়ার পর, নেকের পথে দৌড়ানোর এই মেসেজ পাওয়ার পর অন্তরে প্রতিজ্ঞা করেন, তওবা করেন, আর জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না।
আজকে থেকে নামাজের আজান হয়ে যাব তো নামাজের দিকেই দৌড়াবো, কাজের দিকে দৌড়াবো না। এখন থেকে তওবা করেন, আল্লাহ জীবনে যত নামাজ ছাড়ছি আর ছাড়বো না, এখন থেকে আমি পাক্কা নামাজি হয়ে গেলাম। এখন থেকে যদি অন্তরে আপনি তওবা করতে পারেন, খাঁটি প্রতিজ্ঞা করতে পারেন, আগামী ফজরের ওয়াক্ত আসার আগেও যদি আপনি মারা যান, আল্লাহর কাছে বেনামাজি না নামাজি হয়ে উঠবেন ইনশাআল্লাহ। নেকের পথে শুধু পুরুষেরাই দৌড়াইবে না, নারীরাও দৌড়াইবে। নারীদেরকেও দৌড়ানোর দরকার আছে না নাই? আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের সমাজের নারীরা এখন আর নেকের পথে চলে না, বরংস সবাই মিলা প্রতিযোগিতা দিয়া ভ্যানিটি ব্যাগ নিয়ে মার্কেটের দিকে দৌড়ায়। ঠিক কিনা কোন? পর্দার আম্মা জান কষ্ট করে বয়ান শুনতেছেন মাগো, অন্তরের কান দেয়া ভালো করে শুনে নেন। আল্লাহ পাক আপনাদেরকেও নেকের পথে দৌড়াইতে বলেছেন। আম্মা জান আপনিও একটা মহিলা, হযরতে ফাতেমাও একজন মহিলা, আপনিও একটা মহিলা, আম্মা জান আয়েশা সিদ্দিকাও একজন মহিলা, আপনি একজন মহিলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একজন মহিলা। অথচ খাদিজাতুল কুবরা আমার আল্লাহকে এতটা খুশি করছে, আল্লাহ পাক খাদিজা জমিনে থাকা অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় জিব্রাইলের মাধ্যমে আরশে আজিম থেকে খাদিজারে সালাম জানায় দিছে। আম্মা জান খাদিজাতুল কুবরা যদি এত দামি হইতে পারে, এই উত্তর মুসলিমাবাদের আম্মা জান আপনি কেন পারবেন না মাগো? আপনি কেন পারবেন না? আম্মা জান খাদিজাও নারী, আপনিও নারী, আপনি কেন পারবেন না? কিয়ামতের ময়দানে জান্নাতি হুরেরা আর দুনিয়ার নারীদের মধ্যে একটা বিতর্ক অনুষ্ঠান শুরু হয়ে যাবে। জান্নাতি হুরেরা ডাক দিয়া বলবো, দুনিয়ার নারীরা তোমরা বড় পচা, তোমরা বড় পচা, কারণ তোমরা আমার মালিকের নাফরমানি করো, কিন্তু আমরা বড় দামি, একটা সেকেন্ডের জন্য আমরা আল্লাহ পাকের নাফরমানি করি না, সব সময় আল্লাহ পাকের ফরমাবরদার থাকি। আল্লাহ যখন যেই আদেশ আমাদেরকে করে তখন আমরা সেই আদেশ পালন করি। দুনিয়ার নারীরা ডাক দেয়া বলবে, জান্নাতি হুরেরা শুনো, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠায় অনেক রকমের ব্যস্ততা দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে স্বামীর খাবার জোগানের হুকুম করে দিয়েছে। স্বামীর খাবার আমাদের পাকাইতে হয়, ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার রাখতে হয়, সন্তানদেরকে আমাদের লালন পালন করতে হয়, সন্তানকে মাদ্রাসায় পাঠানোর জন্য আমাদেরকে ব্যাগ খাতা বই গুছায়া দিতে হয়। এ জান্নাতি হুরেরা, আল্লাহ পাক তোমাদেরকে কোনো ব্যস্ততা দেয় নাই। যার চোখ নাই সে যদি বলে আমি চোখের গুনাহ করি না, এটা কোনো কেরামতি না, কারণ যার চোখ নাই সে তো চোখ দিয়া দেখেই না, কেমনে গুনাহ করব? ওরে জান্নাতি হুরেরা শুনিয়া লও, আল্লাহ পাক তোমাদের কোনো ব্যস্ততা দেয় নাই, তোমরা তো সব সময় মালিকের হুকুম মানতেই পারবা। আল্লাহ পাক তোমাদেরকে সেই হুকুমের মধ্যেই লাগায়া দিছে, বাধ্য করেছে। এই জান্নাতি হুরেরা শোনো, আল্লাহ পাক আমাদেরকে হাজার রকমের ব্যস্ততা দিয়া পাঠাইছে, এত ব্যস্ততার পরেও আমরা যতটুকু পারি মালিকের হুকুম আদায় করি, অতএব তোমাদের চাইতে আমরাই বড় উত্তম। এই বিতর্কের ফলাফল আল্লাহ পাক আরশে আজিম থেকে জানায় দেয়। এরে জান্নাতি হুরেরা ভালো করে শুনে নাও, দুনিয়ায় সব নারীরাই পচা না, এমন এমন নারী আছে যেই নারীরা জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যায়। আল্লাহর নবী জানা দেয়, যেই নারীটা দুনিয়ায় চারটা নেকের পথে দৌড়াবে, চারটা নেকের পথে চলবে, যে নারীটা চারটা নেক অর্জন গুণ অর্জন করবে,
আল্লাহ পাক ওই নারীকে জান্নাতি হুরের চাইতেও দামি বানায় দিব। এক নম্বরে মান সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, যে নারী রমজানের রোজা আদায় করবে। বলবেন হুজুর প্রতিটা নারী তো নামাজও পড়ে আবার রোজাও রাখে, তবে নামাজ আর রোজা নিয়ে নারীদের মধ্যে বড় দুর্বলতা আছে, সময় মতো নামাজ পড়ে না। অনেক নারীরা আছে দুপুরের খাবার পাকাইয়া ঘর ঝাড়ু দিয়া, পাকঘর ঝাড়ু দিতে 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 গোসল কইরা জোহরের নামাজ পড়তে যায় এমন সময় যখন আসরের আজান দিয়া ফেলায়। ঠিক না ভাই? ঠিক। অথচ মহিলারা প্রথম ওয়াক্তেই নামাজ পড়ে নিবে। 2 নম্বরে নবী আমার বলে ওয়াসামাত শাহরাহা, যেই নারীটা রমজানের রোজা আদায় করবে। নারীদের প্রত্যেকটা নারীকে প্রতি মাসে আল্লাহ পাক প্রাকৃতিক একটা সমস্যা দিয়েছে, যেই সময় নামাজ এবং রোজা রাখা নিষেধ। নামাজের কাজা করতে হয় না, তবে রোজার কাজা করতে হয়। তো রমজান মাসেও প্রত্যেকটা নারীকে ওই প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হতে হয়। ওই রোজাগুলো নারীদের পরবর্তী সময় কাজা করে নিতে হয়। কিন্তু নারীরা ওই কাজা রোজাকে বাংতি রোজা বলে। ওই বাংতি রোজাগুলো রাখবো করে অলসতা করতে করতে আবার রমজান আইসা পড়ে, ওই বাংতি রোজাগুলো আর রাখা হয় না, জিম্মায় থেকে যায়। নবী আমার এজন্যই জানায় দেখ, যেই নারীটা রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 3 নম্বরে নবী আমার বলে ওয়া আতাআত বালাহা, যে নারীটা স্বামীর খেদমত করবে, স্বামীর ফরমাবরদার হবে, স্বামীর অবাধ্য হবে না। আফসোস আর পরিতাপের বিষয় হলো সমাজের মধ্যে ঘর থেকে শুধু অশান্তি আর ঝগড়ার আওয়াজ শোনা যায়, স্বামীর কথা মোটেও বউয়ের সহ্য হয় না। পার্শ্ববর্তী দেবরের কথাটা যত মিষ্টি লাগে, ঠিক কিনা বলে? মহিলারা এখন আর স্বামীর খেদমত করে না। করেনি নাই স্বামীর খেদমত, কথা শুনতে পারে না। স্বামীর কথা মহিলাদের গায়ে সহ্যই হয় না, কথা শোনানোই যায় না মোটে। এই যে এই রাইতের মধ্যে আপনি যদি বয়ান টয়ান শুইনা যায় বাড়িতে, অনেক মহিলা এমন আছে বেজাইত্যা যায়, যদি কন বউ গো আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ বলতে বলতে গলাটা শেষ, দেও একটু 1 গ্লাস ঠান্ডা পানি দাও। অনেক মহিলা আছে বেজাইত্যা এমন কইব যে আইসে এত রাইতে আমার ঘুম ভাঙতে, যান আমনে যায় 1 গ্লাস খান, পারলে আমার লইগে 1 গ্লাস লই আইন। কথা কয় না? আছে না নাই? এমন মহিলা আছে না নাই? পর্দার আর আম্মা জান সাবধান, মনে রাখবেন তিরমিজি শরীফের হাদিস, যদি কোনো মহিলাকে তার স্বামী ডাক দেয়, হোক না সেটা রাতের যতটা বাজে, দিনের যে কোনো সময় হোক না সেটা আনন্দ করার জন্য যদি হয়, স্বামী যদি তার স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী যদি স্বামীর কথাটা সাথে সাথে প্রত্যাখ্যান করে, অর্থাৎ ডাকে সাড়া না দেয়, সাথে সাথে না বলে দেয়, এই জন্য যতক্ষণ পর্যন্ত ওই স্বামীর অন্তরের মধ্যে কষ্ট থাকবে, ওই নারীর উপরে ততক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হতে থাকবে। গজব নাজিল হইতে থাকবো। আপনি হুজুরের কাছে দয়া কম, হুজুর দোয়া করেন, ঘরে অশান্তি আর অশান্তি। তো অশান্তির বাতি তো আপনিই জ্বালায় রাখছেন, অশান্তির কাজ তো আপনিই করে রাখছেন, শান্তি আসবে কোত্থেকে? 4 নম্বরে নবী আমার জানায় দেয় ওয়া আহসানাত ফারজাহা, যে নারীটা নিজের সতীত্বর হেফাজত করবে। 1 নম্বরে যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে যে নারীটা রমজানের রোজা ঠিক মতো আদায় করবে। 3 নম্বরে যে নারীটা স্বামীর খেদমত করবে, স্বামীর বাধ্য হবে। 4 নম্বরে যে নারী তার সতীত্বর হেফাজত করব, নিজেকে অন্যত্র বিলায় দেয় না। এই 4 নেকের পথে যে নারী চলবো, 4টা গুণ যে নারী অর্জন করব, ওই নারীটা জান্নাতি হুরের চাইতে এত দামি হয়ে যায়। ওই নারীটা মরার সাথে সাথে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতা ঘোষণা করবে, ও আল্লাহর বান্দি ডোকো,
জান্নাতের 8টা দরজা আজকে তোমার জন্য খোলা। মিন আইয়ি আবওয়াবিন শাআত, যে কোনো দরজা দিয়ে মন চায় আজকে তুমি জান্নাতে চলে যাও। যে কোনো দরজা দিয়া মন চায় আজকে তুমি জান্নাতে চলে যাও। কয়টা নেকের পথে চললে? জোরে বলেন কয়টা? নারীও নেকের পথে চলবে, পুরুষও নেকের পথে চলবে। নেকের পথে চলার জন্য, প্রতিযোগিতা করার জন্য আল্লাহ বলেছেন। অন্য এক আয়াতে আল্লাহ পাক জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। কিসের ওসিলা? নিজের নাজাতের ওসিলা। এই ওসিলার 1 নম্বর অর্থ হলো নেক আমল। এক আয়াতে আল্লাহ বলে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, নেকের পথে দৌড়াও। অন্য আয়াতে আল্লাহ বলে তুমি তোমার নাজাতের ওসিলা তালাশ করে নাও। তার মানে আল্লাহ জানায় দেয়, এই ইমানদারেরা, হায়াতের এই জিন্দেগিতে যে বান্দাটা নেকের পথে চলার জন্য প্রতিযোগিতা করবে, অর্থাৎ তার দুনিয়ার জিন্দেগি যদি নেকের পথে দৌড়াতে দৌড়াতে শেষ করে যে কোনো একটা নেক অবস্থায় তার মরণ হয়ে যাবে। আর নবী আমার জানায় দেয়, ইন্নাকুম তাহিয়াউনা কামা তামুতুন, যে বান্দার যেমনে মরণ হবে ওই বান্দাটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তেমনি উঠাবে। একটা মানুষ যদি নেকের পথে দৌড়াতে দৌড়াতে যে কোনো এক নেকের অবস্থায় তার মরণ হয়ে যায়, কিয়ামতের ময়দানে বান্দাটা নেক অবস্থায় উঠবে, ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর একটা মানুষ যদি দুনিয়ার এই জিন্দেগিতে শুধু গুনার পথে দৌড়ায়, যে কোনো একটা গুনাহ অবস্থায় তার মরণ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাটাকে গুনাহ অবস্থায় উঠাবে। একটা মানুষ যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে গুনাহ করা অবস্থায় ওঠে, ও উত্তর মুসলিমাবাদের মানুষ, আপনারাই বুঝতে পারবেন ওই মানুষটার ঠিকানা জান্নাত না জাহান্নাম হতে পারে। বান্দাটা এখনো কিয়ামতের ময়দানে গুনাহ অবস্থায় আমার মালিকের সামনে দণ্ডায়মান। আল্লাহ বলবে, নাফরমান, এখনো গুনাহ অবস্থায় আছো, ওই বান্দার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এজন্যই নবীর সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরতে আবু বকর ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর দুইজন সব সময় নেকের প্রতিযোগিতা লাগা থাকতো, কে কার চাইতে কত বেশি নেক আমল করতে পারে। লুকায়া লুকায়া একজন আরেকজনের চাইতে বেশি নেক আমল করার প্রতিযোগিতা দিত, কারণ তারা জানে যে কোনো একটা নেক আমল নাজাতের উসিলা হয়ে যাবে। ও উত্তর মুসলিমাবাদের মানুষ, নবীর একজন সাহাবী জিন্দেগিতে নাজাতের উসিলা বানায় নেওয়ার জন্য কি একটা ফন্দি এঁকেছে রে ভাই। আমার নবী যখন অসুস্থ হয়ে যায়, নবীর শরীরটা যখন খারাপ হয়ে যায়, নবীর শরীরটা বড় খারাপ, নবী আমার ভালো করে পায়ের উপরে ভর করতে পারে না, পায়ের উপরে ভর করে চলতেও পারে না। এমন একটা সময় নবী একদিন তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, এ ফজল, আমাকে একটু নিয়ে চলো মসজিদে নববীর সামনে, আমি আমার সাহাবীদের সাথে একটু কথা বলতে চাই, কথোপকথন করতে চাই। এই ফজল, আমার মনে হয় আর বেশি দিন আমি নবী তোমাদের মাঝে থাকবো না, চলো আমাকে একটু সাহাবীদের সামনে নিয়ে চলো, আমি একটু সাহাবীদের সাথে কথা বলতে চাই। নবীর সাহাবী ফজল ইবনে আব্বাস ডাক দিয়া বলে, নবী আমার, আপনার হাঁটতে বড় কষ্ট হয়, ও নবী আপনার চলতে বড় কষ্ট হয়, নবী গো আপনি যদি আপনার পক্ষ থেকে কথাগুলো আমাদেরকে বলে দেন, আমাকে বলে দেন, আমি যাই সাহাবীদের সামনে পৌঁছায়া দিব, আমি যাই সাহাবীদেরকে শুনায়া দিব। নবী আমার ডাক দেয়া কয়, ফজল, না না না, আমাকে একটু নিয়ে চলো না, আমি আমার সাহাবীদের সাথে কথা বলতে চাই।
হযরতে ফজল ইবনে আব্বাস আমার নবীরে ঘাড়ের উপরে ভর করাইয়া নিজের কাঁধের উপরে নবীর হাতটা দিয়ে আস্তে আস্তে ভর করাইয়া মসজিদে নববীর সামনে নিয়ে যায়। মসজিদে নববীর সামনে নিয়ে উঁচা একটা জায়গায় দাঁড় করাইয়া দেয়। নবী আমার সাহাবীদেরকে ডাক দেয়া বলে, রে সাহাবীরা শুনো, আমার শরীরটা বড় খারাপ, জানি না কতদিন তোমাদের মাঝে থাকবো। এ সাহাবীরা, আমি আজকে কিছু কথা তোমাদেরকে জানাতে চাই। ও সাহাবীরা আমার, বলো বলো, এই জায়গায় এমন কোন সাহাবী আসনি রে যে আমি নবীর কাছে কোনো টাকা পয়সা পাও? কারণ বান্দার হকের মামলা বড় কঠিন। বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। এই সাহাবীরা কে আছো? দাঁড়াও, আজকে আমি নবী তোমাদের ঋণগুলো পরিশোধ করে দিব। কে আছো? এই জায়গায় যদি কেউ থাকো দাঁড়ায়া যাও, তোমাদের ঋণগুলো আমি নবী পরিশোধ করে দিতে চাই। একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী আমার, আপনার কাছে আমি 4টা দিরহাম পাওনা আছি। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী রে, কেমনে 4টা দিরহাম তুমি পাওনা আছো আমার একটু শোনায় দাও। নবীর সাহাবী ডাক দেয়া কয়, নবী, একদিন আপনার কাছে একটা ভিক্ষুক আইসা ভিক্ষা চেয়েছিল গো পয়গম্বর। আপনার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, আমার কাছ থেকে নিয়ে 4টা দিরহাম আপনি দিয়া ভিক্ষা দিয়া ভিক্ষুকের বিদায় করেছেন। ও পয়গম্বর, ওই 4টা দিরহাম আমি আপনার কাছে পাওনা আছি। নবী আমার ডাক দিয়া বলে, ফজল, দাও সাহাবীর 4টা দিরহাম তুমি পাওনা পরিশোধ করে দাও। সাহাবীর হাতে 4টা দিরহাম দিয়া সাহাবীর পাওনা পরিশোধ করে দাও। নবী আমার আবার মজলিসের মধ্যে দাঁড়ায় গেছে। এই সাহাবীরা দাঁড়াও, এমন কি কেউ এই জায়গায় আসনি যে আমি নবীর কোনো কথার মাধ্যমে আঘাত পেয়েছো, আমি নবীর কোনো আচার ব্যবহারের মাধ্যমে কষ্ট পেয়েছো? যদি এমন কেউ থাকো তাহলেও দাঁড়ায় যাও। আমি নবী আজকে তোমাদের পাওনা পরিশোধ করে দিতে চাই। আমি যদি কাউকে কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে কোনো আঘাত করে থাকি রে সাহাবী, কেউ যদি এমন থেকে থাকো তাহলে ওই সাহাবী দ্বারা